এই আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। কি বাবার বাড়ি চলে যাচ্ছ মানে? হ্যাঁ আমি চলে যাব, তুমি আমার ঠিক মতো খাওয়া পড়া দিতে পারো না, এত কষ্ট দাও, সংসারে কোনো টাকা পয়সা দাও না, সব সময় খালি কষ্ট দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি, তুমি থাকো। কিরে মা, ব্যাগ ট্যাগ নিয়ে তুই আবার কোথায় যাচ্ছিস? কেমন ছেলে দেখে তুমি আমাকে বিয়ে দিছো, যে সংসারে একটা টাকা খরচ দেয় না, একটা ভালো মন্দ খাওয়ায় না, সারাদিন বিলের থেকে শাকসবজি তুলে নিয়ে এসে খাওয়া লাগে। আমি এই ছেলের সাথে সংসার করতে পারবো না, আমি তোমার বাড়িতে যাচ্ছি। আরে বাজামাই, বিয়ের আগে শুনলাম তোমার এই আছে ওই আছে, গাড়ি আছে বাড়ি আছে, আর এখন ঠিক মতো আমার মেয়ে খাওয়া পরে দিতে পারছো না, এগুলা কেমন কথা? শ্বশুর আব্বা, আপনি জিনিসটা বুঝেননি। আপনি যা দেখেন আমার ফ্রিজের মধ্যে মাছ মাংস সবকিছু একবারে ভরপুর। আপনার মেয়ে শুধু আপনাকে মিথ্যা কথা বলতেছে, ও শুধু শুধু অশান্তি করে এই সংসারে। জামাই, আমি যা বুঝার বুঝা গেছি। এই মা চ, তুই আমার বাড়ি চ, আমার সাথে চ। এই এই যে দেখো, মেয়েকে নিয়ে চলে আসছি। নেচে বেশ ভালো কথা, যা মা ঘরে যা, আর তুমি ব্যাগটা রাইখা আসো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে। এই ডাকলে যে কি কথা আছে বলো। মেঘ যে নিয়ে আসলে, ঘরে তো বাজার সদা কিছু নাই, বাজারে যাও, বাজারে যায় মাছ মাংস কিনে নিয়ে এসো গা। খবরদার, মেয়ে যতদিন এই বাড়িতে আসে কোনো মাছ মাংস আসবে না। আলু আছে ঘরে, আলু সিদ্ধ আর ভাত দিবে, ঠিক আছে? আচ্ছা। কথাটা যেন মাথায় থাকে। মা কালকে তো শনিবার গেছে, আলু সিদ্ধ ভাত রান্ধিছো, আজকে কি রান্ধিছ মা? মারে, আজকে তো মাসের শেষ রবিবার, তাই আজকে আমাদের পান্তাই খেতে হবে। ও আচ্ছা বাবা, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। মা শনি রবিবার তো চলে গেল, আজকে তো সোমবার, আজকে মনে হয় মাছ রান্নবে না? মারে ভুলেও ওই কথা বলিস না, আজকে মাসের শেষ সোমবার, আজ তো মাছ রান্না হবেই না। ও আচ্ছা। মা আজকে তো মঙ্গলবার, আজকে একটু মাছ মাংস রান্না করো। আরে মা, তুই জানিস না এটা অগ্রহায়ণ মাস? আমরা তো পুরো অগ্রহায়ণ মাসই নিরামিষ খাই, তাই না? আরে মা, তুই কোথায় যাচ্ছিস? থাকবো না আমি এই বাড়ি, আমি স্বামীর বাড়ি চলে যাচ্ছি। প্রত্যেকদিন শুধু নিরামিষ খাওয়াই, মাছ মাংস একদিনও রান্ধে না। আমি চলে যাচ্ছি আমার স্বামীর বাড়ি। ফালতু লোকজন কোথাকার। এই পান্তার মা, পান্তার মা। কি হচ্ছে, ডাকির চোখে? আরে শুনো শুনো, আমরা দুজন মিলে যে চাল খাটাইছিলাম না, বুদ্ধিটা তো কাজে লেগে গেছে। মেয়ে তো স্বামীর বাড়ি চলে গেছে। মা তা? হ্যাঁ। কি ব্যাপার তুমি? আমি বাপের বাড়ি থেকে চলে আসছি। কেন? তুমি যে বললে বাপের বাড়ি থেকে আর আসবে না। সরি স্বামী, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আসলে স্বামীর ঘর মেয়েদের আসল ঘর, আসল ঠিকানা। কেন? তোমার বাবার বাড়িতে তোমাকে কেউ কি কিছু বলেছে? না না, আমায় কে কি বলবে? তাহলে তুমি আমার জন্য ফ্রিজ ভরা কত মাছ মাংস রেখেছো, তারপরেও তোমাকে কত অবহেলা, কত কথা শোনাছি। আর বাবার বাড়িতে 2 সপ্তাহ ধরে আসি, আলু সিদ্ধ আর নিরামিষ খাওয়া আছে। আরে মা, চল চল, আজকের পর থেকে আর তোকে নিরামিষ আলু ভর্তা খেতে হবে না। এখন থেকে তোকে সবসময় ভালো মন্দ খাওয়াবো। না না বাবা, আমি আর তোমাদের ওখানে যাব না। আমি না খেয়ে থাকি তা ভালো, তবুও আমি আমার স্বামীর ঘরেই থাকবো। না রে মা, রাগ করিস না, আমরা জেনে শুনে তোকে শিক্ষা দেওয়ার জন্যই এই কাজটা করেছি। শোন মা, মেয়েদের স্বামীর ঘরই হচ্ছে আসল ঘর। এই স্বামীর ঘর থেকে চলে গেলে মেয়েরা কোনোদিন সুখী হতে পারে না। মারে, আমরা তো সারা জীবন বাঁচবো না, আর বাঁচলেও হয়তো তোকে সারা জীবন খাওয়াতে পারবো না, কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে সারা জীবন বুকে যত্ন করে আগলে রাখে। মারে, আমাদের উপর আর রাগ করে থাকিস না। এই যে তোদের দুজনকে এক করে দিয়ে গেলাম, তোরা আর ঝগড়াঝাটি করিস না। তোদের জন্য সারা জীবন আমাদের দোয়া থাকবে। বন্ধুরা, প্রত্যেকটি নারীর জীবনে স্বামীর ঘর আর স্বামী হলো তার একমাত্র সম্পদ। খুব ভালো লাগলো বন্ধুরা। পুরো নাটকটা তো দেখলে, তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু খুব ভালো লেগেছে এই নাটকটা। সবাইকেই বলছি এই নাটকটা দেখো। আর মেয়েদের শ্বশুর বাড়ি স্বামীর ঘরই মেন। লবণ খাও, লবণ খাও, জল খাও, শ্বশুর বাড়িটাই, স্বামীর ঘরটাই আসল। বাপের বাড়ি 2 দিন পর হয়ে যায়, বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়, তার জন্য শ্বশুর বাড়িতে
যা হয় তাই নিয়ে থাকো, কিন্তু বাপের বাড়িতে দুদিনের জন্য, যখন বিয়ে হয়ে যায় তারা পর হয়ে যায়। খুব ভালো লাগলো নাটকটা। তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি বলো।